আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। যে আমরা গত ক্লাসে পদার্থ এবং পদার্থের অবস্থা সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা যে আন্তঃকোণ আকর্ষণ বল বা আন্তঃকোণ আকর্ষণ শক্তি নিয়ে আলোচনা করব। যে দেখো যে আন্তঃকোণ আকর্ষণ বল বা আন্তঃকোণ আকর্ষণ শক্তি কাকে বলে? আন্তঃকোণ আকর্ষণ বল বা শক্তি যে সকল পদার্থের কণাগুলোর ভিতরে এক ধরনের আকর্ষণ বল কাজ করে তাকে আমরা বলতে পারি কি আন্তঃকোণ আকর্ষণ বল বা শক্তি। তাহলে চলো আমরা দেখি যে সকল পদার্থের ভেতরে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। তাকে বলা হয় আন্তঃকোণ আকর্ষণ বল বা শক্তি। আন্তঃকোণ যে সকল পদার্থের ভেতরে এক ধরনের আকর্ষণ বল কাজ করে তাকে কি বলা হয়? আন্তঃকোণ আকর্ষণ বল বা আন্তঃকোণ আকর্ষণ শক্তি বলা হয়। যে আমরা তিনটা অবস্থা বলছি, যে কঠিন, তরল এবং কি গ্যাসীয়। যে কঠিন পদার্থের আন্তঃকোণ আকর্ষণ বল বা শক্তি কি সবচেয়ে বেশি? দেখো যে কঠিন পদার্থের আন্তঃকোণ আকর্ষণ বল বা শক্তি সবচেয়ে বেশি। আন্তঃকোণ আকর্ষণ বল সবচেয়ে বেশি। যে কঠিন পদার্থের আন্তঃকোণ আকর্ষণ বল সবচেয়ে বেশি, কারণ যে আমরা কঠিন পদার্থের ভিতরে কি আছে? ধরো যে কাঠ আছে, কাঠের কণাগুলা যে পরস্পর কি একসাথে অনেক শক্তিশালী বন্ধনের মাধ্যমে একসাথে আকর্ষণ হয়ে থাকে। এজন্য কি এই কঠিন পদার্থ কাঠের কি আন্তঃকোণ আকর্ষণ বল কি সবচেয়ে বেশি। দুই নাম্বার যে তরল পদার্থের আন্তঃকোণ আকর্ষণ বল বা শক্তি কঠিন পদার্থের তুলনায় কম। কঠিন পদার্থের তুলনায় কি কম। তরল পদার্থের আন্তঃকোণ আকর্ষণ বল কঠিন পদার্থের তুলনায় কম। আর তিন নাম্বার গ্যাসীয় বা বায়বীয় পদার্থের আন্তঃকোণ আকর্ষণ বল বা শক্তি সবচেয়ে কম। এই কঠিন আর তরল পদার্থের তুলনায় সবচেয়ে কম, কারণ গ্যাসীয় পদার্থের ভিতরে কি আছে? বায়ু আছে। বায়ুগুলা কি সহজেই কিছু রক্ষা করতে পারে, তাই এদের অণুগুলোর ভিতরে আকর্ষণ বল বা শক্তি কি সবচেয়ে কম থাকে। কঠিন পদার্থের আন্তঃকোণ আকর্ষণ বল বা শক্তি কি সবচেয়ে বেশি থাকে, কারণ কাঠের কণাগুলা কি পাশাপাশি একত্র অবস্থা থাকে, তাই কি এর আন্তঃকোণ আকর্ষণ বল বা শক্তি বেশি। কঠিনের তুলনায় তরলের কি পানির কণাগুলোকে একটু দূরে অবস্থান করে, তাই কি তরলের আন্তঃকোণ আকর্ষণ বল কঠিন পদার্থের তুলনায় কি কম। আর গ্যাসীয় পদার্থের আন্তঃকোণ আকর্ষণ বল
কঠিন ও তরল পদার্থের তুলনায় কম। কঠিন ও তরল পদার্থের তুলনায় কম।